ফ্লাইওভারে দুর্দান্তভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা গাড়ি, বাইকের। দেখতেই পাচ্ছেন অবস্থা একদম শোচনীয়। লোকের দেখুন গাড়ি ফাড়ির কী অবস্থা, উঠে গেছে। কোথায় এসছি বলতে পারবে? এটা কোন মন্দির? দেখে তো মনে হচ্ছে অযোধ্যা হতে পারে বা অন্য জায়গা হতে পারে। কলকাতার বাইরে তো বেশিরভাগ দেখেই মনে হচ্ছে, কিন্তু না, এটা কলকাতার মধ্যেই মন্দির আছে। এটা স্বামী নারায়ণ মন্দির আছে। আর কোথায় আছে, কে আছে, সাথে থাকুন, সব কিছু ফুল ডিটেলস বলে দেবো। কীভাবে পুজো দেবেন, কোথায় পুজো দেওয়া যাবে, কটার সময় মন্দির খোলে, কটার সময় ভোগের প্রসাদ দেয়, কখন কি, সব কিছু ফুল ডিটেলস পাবে। কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, কোনো কিছু স্কিপ না করে দেখতে থাকুন, ভালো লাগবে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি যেখানে এসেছি দেখতেই পাচ্ছ, এটা হলো স্বামী নারায়ণ মন্দির। তো এই মন্দিরটা তোমরা আসতে পারো, শিয়ালদার থেকেও বাস পেয়ে যাবে, ধর্মতলার থেকেও, আর হাওড়ার থেকেও বাস পেয়ে যাবে। ডায়মন্ড হাওড়া লাইনের দিকে এই বাসটা টোটালি যায়। আর এই মন্দিরের বিশিষ্টতা হলো, এইখানে অ্যাকচুয়ালি নিচে আছে একটা সোনার ঠাকুর, বিশাল বড়। মন্দিরের ভেতরে ফটো ভিডিও একদমই অ্যালাউ নেই। আমি সম্পূর্ণভাবে মন্দির ঘুরলাম, মন্দির ঘুরে কোথায় কী আছে ভালো মতন জানলাম, জেনে এরপর আপনাদের আমি সম্পূর্ণভাবে সব কিছু তথ্য দিতে পারবো, যেটা হয় A to Z গঙ্গার তরফ থেকে। তো সাথে থাকুন, সঙ্গে থাকুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্রথমত দিয়েছে হাঁটুর উপরে প্যান্ট বা স্কার্ট অনুমতি নেই, মানে ছেলে মেয়ে যে হোক হাঁটুর উপরে প্যান্ট স্কার্ট পরা থাকলে ঢুকতে দেবে না। ধূমপান গুটকা নিষেধ। জুতোর কাউন্টার ব্যবহার করুন। তারপর ফটোগ্রাফি বা ভিডিও করা মানা আছে। তারপর কোনো কুকুর বিড়াল আনা মানা আছে, কোনো পশু পাখি আনতে পারবে না। মূল মন্দির ছাড়া অন্য কোনো স্থানে যাওয়া যাবে না। বাইরের খাবার আনা নিষেধ। নিজের দায়িত্বে নিজে গাড়ি পার্কিং করুন। মন্দিরের নকশা ও খোদাই। মদ খেয়ে মন্দিরে ঢোকা নিষেধ, মদ্যপান নিষেধ। এটা দিচ্ছে মন্দিরের সময় সকাল 7:30 থেকে 12টা, 4টে থেকে 8টা। আর আরতির সময় দিয়েছে মঙ্গল আরতি 6টার সময়, সিঙ্গার আরতি 7:30, রাজভোগ 11টা 15, আর সন্ধ্যায় দিয়েছে সন্ধ্যা আরতি 6টা 45, আর শয়ন দিয়েছে 8টার সময়। বাস 250 টাকা পার্কিং, মিনি বাস 125 টাকা, গাড়ি 50 টাকা, অটো টোটো 30 টাকা, আর মোটর সাইকেল 20 টাকা। নিয়ে যারা যারা আসবে, বাচ্চাদের জন্য একদম সুন্দর, বাচ্চাদের জন্য স্লিপ আছে, ঢেউ কুচকুচ আছে, প্লাস নাগরদোলনার মতন আছে। আর এইদিকে বসার জন্য, যেটা মন্দির চত্বরে গিয়েও শান্তি নেই, সেটাও আছে। ভালো মতনই বুঝতে পেরেছ কী বলতে চাই। যাই হোক, তো অত কথায় আসবো না, কথা হলো দেখতেই পাচ্ছ। মন্দির ধারণা করার বাইরে, মানে কি বলবো, অমায়িক। ভেতরে ঢুকলাম, পুজো টুজো দিলাম। এখানে ভেতরে নিচতলায় একদম গ্রাউন্ড ফ্লোরে একটা সোনার মূর্তি আছে স্বামী নারায়ণ ঠাকুরের। ওই নারায়ণ ঠাকুরের উপরে আমি জল অভিষেক করলাম। ওখানে ব্রাহ্মণ ছিল, উনি মন্ত্র পড়ে দিল, আমি পুজো দিলাম, আমাকে প্রসাদ দিল, সেটাও আমি দেখাচ্ছি। তো মন্দিরের ভেতরে পুজো দিলাম, পুজোর সাথে এই একটা প্রসাদ,
একটা শুদ্ধ জল দিল। আর এদিকে দেখতেই পাচ্ছেন তাগা আছে, দুটো তাগা আমাদের দুটো বন্ধুর জন্য। তো ভেতরে পুজো দেওয়ার জন্য 50 টাকা লেগেছে। 50 টাকা দুজন বা তিনজন অবধি যাওয়া যাবে। তিনটে আমাদের দুজনকে যেরকম করেছিল, দুটো ঘট দিয়েছিল, ঘটে জল ছিল, জল আমরা অভিষেক করেছি সোনার গোড়ের ওপর, সোনার স্বামীনারায়ণের ওপর। তো ভালোই লাগলো। আর আধা ঘন্টা মতন ভেতরে বসলাম। ভেতরের ভিডিও করা একদমই নিষেধ, ফটো তোলাও নিষেধ, এর জন্য কোনো রকম ভেতরেও ভিডিও করলাম না। অবশ্যই আমার একটাই কথা হলো, ভেতরে আসলে অবশ্যই সুন্দরভাবে ভেতরে ঘুরবেন আর দেখবেন, মুগ্ধ হয়ে যাবেন। প্রথমত সিঁড়ি থেকে উঠে ওপরে উঠবেন, ওপরে উঠে ভালো মতন ঘুরবেন, ঘুরে তারপরে আস্তে আস্তে করে নিচে নামবেন। নিচে নামলেই দেখতে পারবেন নিচের গ্রাউন্ডে যেটা রুমটা আছে, ওতেই সোনার স্বামীনারায়ণ ঠাকুরের মূর্তি আছে, ওতেই আপনি অভিষেক করতে পারবেন। টিকিট করা হয় ওইখানে 50 টাকা করে, কোনো লাইন নেই, কোনো ভিড় নেই, কোনো মানে এক্সট্রা টাকাও লাগবে না, কোনো মানে 2 নম্বরই বলতে কোনো কিছু নেই, একদম পরিষ্কার। আর এই যে মন্দিরটা দেখছেন, আমি 1 মিনিট আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাকে। এই যে মন্দিরটা, মন্দিরের এই ডান দিকের দিকে আপনাদের ক্যান্টিন, আর এদিকে জামা কাপড়ের জন্য যেটা দেখালাম বুক স্টল, সব কিছু পেয়ে যাবেন। আর একটু হালকা এই দিকটায় আসলে ওইদিকে আপনি জেন্টস বা লেডিস টয়লেট পেয়ে যাবেন। মন্দিরের ভিউটাও দেখছেন একদমই সুন্দর, ধারণা করার বাইরে। শুধু সত্যি একটা জিনিস যেটা বলেছে এখানে, যে মন্দিরের ভেতরে ছবি তোলা বারণ বা এটা ঠিক করেছে, কারণ ছবি যদি তুলে নেয় তাহলে এই এত সৌন্দর্য, এত ভেতরে কারিকার্য করা, মানে পুরীর মন্দির গেলেও যেরকম কারিকার্য দেখা যায় অতটা বলবো না, ওটা বিশাল পুরনো একটা বিশাল ব্যাপার, কিন্তু ওর তুলনায় কিছুটা হলেও একটা কারিকার্য নিয়েছে। তো মন্দিরটার বয়স হলো একদমই 10 বছর, বেশি বয়স নয়। আর মন্দিরের আরেকটা বিষয় হলো, মন্দিরে আপনারা ভালো মতন লক্ষ্য করে দেখুন, পতাকাগুলো সব একদিকেই উড়ছে। আর এই মন্দিরের মেন মন্দিরের আশেপাশে যে কোনো চূড়া টুরা রয়েছে, এই যে যেগুলো, এগুলোতে পাখি ঠাকি বসে, কিন্তু মেন মন্দিরে কোনো রকম কোনো পাখি ঠাকি বসে না। এইটা একটা অলৌকিক ব্যাপার। আমাকে ভেতরের ব্রাহ্মণ, তাকেও আমি যখন বললাম এই মন্দিরে এমন কিছু একটা বলুন যাতে আমি আপনাদের ইউটিউবে যারা আমার ফলোয়ার বা আমার ফ্যানরা আছে, যা আমার দর্শকরা আছে, তাদের আমি জানাতে পারি, তখন তিনি আমাকে একটাই কথা বললো যে এই মন্দিরে আপনি যখনই আসবেন একটা জিনিস লক্ষ্য করবেন, দেখবেন ভেতরের মন্দিরে কোনো রকমই কোনো মানে বাইরে কোনো রকমই কোনো পাখি টাকি বসতে দেখবেন না। তো এখন আমরা আছি যেখানটায় পুজো দেওয়ার পর আমি দেখাবো, এখানে একটা নতুন বুক স্টল হচ্ছে, আর এটা মন্দিরের সাইডে আছে। আর এদিকটা যেটা দেখতে পাচ্ছেন, এই যে এদিকটা আছে, এটা হলো বাথরুম আছে, কোনো লেডিস জেন্টস সবার জন্য ইউজ করার জন্য বাথরুম। এটা ক্যান্টিন আছে পাশে, এই যে পাশে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো ক্যান্টিন, মানে যারা খাওয়া দাওয়া করবে দূর থেকে এসছে তারা খাওয়া দাওয়া করতে পারে, এখানে থালি সিস্টেম আছে। আর এটা হলো বুক স্টল, এখানে প্যান্ট জামা সব কিছুই পাওয়া যাবে, দেখতেই পাচ্ছেন ভেতরে। মন্দির যতক্ষণ খোলা থাকে ততক্ষণই ক্যান্টিন খোলা, মানে সকালবেলায় যখন মন্দির খুলছে, আবার বেলার দিকে যখন মন্দির বন্ধ করে দিচ্ছে তখন আবার ক্যান্টিনও বন্ধ হয়ে যাচ্ছে। আবার বিকেল 4টের সময় যখন আবার মন্দির খুলছে, 8টার সময় মন্দির বন্ধ হয়েছে, তখন ক্যান্টিনও বন্ধ হয়েছে। তো এর মধ্যে আমি কিছু ছবি আমি সাইডে দেখিয়ে দিচ্ছি আপনাদের। মোটামুটি গুজরাটি খাবার, বাঙালি খাবার সব খাবারই পাওয়া যায়, কিন্তু সব নিরামিষ, কোনো আমিষের কোনো ব্যাপার নেই। আর আমরা তো এখন 40 টাকা করে লস্যি নিয়েছি দুধের, কোনো সিল কোনো কিছু নেই, এদের মনে হয় নিজস্ব ব্র্যান্ড আছে এটা। তো দেখা যাক খাই কীরকম টেস্ট, তো অমায়িক লাগছে ধারণা করার বাইরে। একদম খাঁটি দুধের লস্যি, কীরকম খেতে ভাই? হেভি খেতে, খেয়ে সেই স্বাদ। অবশ্যই আসলে লস্যিটা ট্রাই করবে। কোল্ড ড্রিঙ্কস ছিল, কোক ছিল, ফুটি ছিল, কিন্তু ওইসব খাওয়াটা ঠিক হবে না, এমনি ভেজালে ভরা দুনিয়া। তো এটা অন্তত ভেজাল ছাড়া খেয়ে দেখি। ওকে, এই কথা বলবো ভাই, যাদের যাদের ভালো লেগেছে ভিডিওটা অবশ্যই লাইক করো আর কমেন্ট করো। কোনো যদি ভুল যদি কিছু বলেও থাকি সেটাও জানিও। আর এটাই বলো ভাই, ভিডিও করতে ভাই অনেক কষ্ট হয় ভাই, প্লিজ যারা যারা দেখবে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে জানি আমারও একটু মনে আনন্দ আসে, আমিও একটু পাই যে না আমার ভিডিওটা সবাই দেখছে, ভালো লাগছে, ভালোবাসছে। তাহলেই তো নতুন নতুন ভিডিও করার মানে ইচ্ছা বাড়বে, আরও মনে জোর আসবে। তোমরা যদি ভিডিও শুধু দেখো আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা লাইক বা না করো, তো ভাই আমারও তো একটু মনে একটু অন্যরকম ফাটকি মনে হবে না। তো ফাটকি একটাই কথা বলবো, ফাটকি বাদ দাও। তো কথাটাই শেষ কথা,
ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করো। আর ভিডিওটা শেষ করতে চললাম, আর রাতের আরেকটা সিন দেখিয়ে দেবো ভিডিওর মধ্যে, লাস্ট একটুখানি 2 সেকেন্ডের, 20 সেকেন্ডের না। তো দেখে নিও, দেখে নেওয়ার পর আশা করি ভালোই লাগবে, তারপর বেরিয়ে